দেখলেন আমরা প্রথম পর্বে দেখলেন দুরন্ত করে কলকাতা থেকে চলে এলাম NDLS। তারপরে পর্বে দেখলেন যে আমরা কোথায় ছিলাম, IRCTC রুমটা কেমন হয় ওল্ড দিল্লিতে, তারপরে এখানকার একদিনে কী কী স্ট্রিট ফুড ঘুরে খাওয়া যায় মোটামুটি তার খাওয়া দাওয়া করলাম। কিছু ভালো ছিল, কিছু মন্দ ছিল, কিছু ওই শো টাইপ ছিল, সব নিয়েই একটা মোটামুটি ভিডিও আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। কারণ আমরা তো এখানে থাকছি না, এবং থাকলে হয়তো আমরা অনেকটা রিসার্চ করে আসতাম বা এসে খুঁজে নিতাম। আজকে জাস্ট এসে রয়েছি, হাতে 4-5 ঘন্টা সময় ঘুরছি, তার মধ্যে যা পাচ্ছি তাই খাওয়ার চেষ্টা করেছি। তো এই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ওল্ড দিল্লি স্টেশন, খুব সুন্দর একদম সেই লালকেল্লা স্টাইলে। তো আমরা কিন্তু রয়েছি চাঁদনি চক এলাকাতে। চাঁদনি চক এলাকাটা হচ্ছে গিয়ে ওল্ড দিল্লি। তো এবার এখান থেকে মেট্রো করে আমরা চলে যাচ্ছি হচ্ছে গিয়ে NDLS-এর পথে, কারণ আমাদের NDLS থেকে ট্রেন রয়েছে আবার কাশ্মীরের পথে। তো আমাদের রয়েছে শ্রী শক্তি এক্সপ্রেস, তো ওইটাই করে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে এবারে কাশ্মীরের পথে। তো একদম মাতা বৈষ্ণো দেবী অবধি চলে যাব, তারপরে যা যা হবে সব দেখাবো। মোটামুটি ট্রেনে টিকিট যখন কেটেছিলাম ওয়েটিং লিস্টেই ছিল, RSCO টিকিট কনফার্ম হয়ে গেছে, এবার টিকিটের সিটগুলো পড়েছে খুব আলাদা আলাদা। এবার এটাই দেখার যে গিয়ে কোনোভাবে সিটটাকে কি একসাথে করা যায় কি না, তাহলে পুরোটা রাস্তায় আলাদা আলাদা যেতে হবে, এই হচ্ছে কি এখন ব্যাপার। তো মোটামুটি ওই যে বললাম আমাদের দুজনের এখানে থাকাতে খরচ পড়েছিল 204 টাকা মতো, মানে হিসাব করলে দেখা যায় 102 টাকা। মানে এমনিতে যখন বুকিংয়ের সময় দেখাচ্ছে 95 রুপিস, কিন্তু GST নিয়ে পড়ছে হচ্ছে গিয়ে 102 টাকা। মানে 102 টাকায় কিন্তু আপনি 12 ঘন্টা কিন্তু খুব সুন্দরভাবে এই ওল্ড দিল্লির ডরমেটারিতে কিন্তু কাটাতে পারেন। এর থেকে চিপেস্ট আমার মনে হয় না আর কিছু হতে পারে। তো সেটাই মোটামুটি করে নিলাম। তো এবার চলেছি NDLS-এর পথে, মেট্রো করেই যাবো, দেখানোর কিছু নেই। এখান থেকে ডাইরেক্ট মেট্রো রয়েছে একদম একটাই, মানে কোনো ইন্টারচেঞ্জ করা দরকার লাগবে না। গিয়ে NDLS-এ নামবো, তারপরে দেখছি কোন প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে কী দিচ্ছে। আমাদের রয়েছে শ্রী শক্তি এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকেই ছাড়বে এবং মাতা বৈষ্ণো দেবী অবধি লাস্ট যাবে। তো আমরা পুরো এন্ড টু এন্ড জার্নি করবো এবারে। তো চলুন আবার নতুন একটা সফর সঙ্গী হওয়া যাক। আর এবারে সফর কিন্তু ভূস্বর্গের পথে, অর্থাৎ কাশ্মীর। দেখছেন চাঁদনি চক মেট্রো থেকে টিকিট কাটলাম, NDLS-এর 10 টাকা মাত্র পড়লো। এবার নিচে নামবো, নেমে ট্রেন ধরে চলে যাবো NDLS-এর পথে, অর্থাৎ নিউ দিল্লি রেলওয়ে স্টেশন। দিক থেকে মেট্রো করে এলাম, এবার ওভারব্রিজ দিয়ে যাচ্ছি। আর এই দেখুন এই যে নিউ দিল্লি লেখা রয়েছে, এই নিউ দিল্লি স্টেশন। তো এবার আমরা যাচ্ছি ট্রেন ধরতে, শ্রী শক্তি এক্সপ্রেস। বেস্ট ট্রেন বলতে পারেন, সন্ধ্যে 7:05 ছেড়ে কাল সকাল 5:40, মানে একদম শিডিউল টাইমে পৌঁছে দেওয়া উচিত আমাদের শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরাতে। তো চলুন দেখা যাক ট্রেন কোথায় কি রয়েছে, কীভাবে কি দিয়েছে। তো আস্তে আস্তে এগোই, সামনে চেকিং প্রসেসগুলো কমপ্লিট করি, তারপরে আসছি। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছি নিউ দিল্লি 7 নম্বর প্ল্যাটফর্মের পিছনে দাঁড়িয়ে আছে 22641 শ্রী শক্তি এক্সপ্রেস, যেটা নিউ দিল্লি থেকে মাতা বৈষ্ণো দেবী কাটরা অবধি যাবে। তো কনফার্ম টিকিট রয়েছে, একটা লোয়ার হয়েছে, একটা সাইড আপার হয়েছে। তো বাট দেখা যাক কোনোভাবে ম্যানেজ করা যায় কিনা। ট্রেন মোটামুটি এবারে AC হয়েছে। আমরা যখন দুরন্ততে এসেছিলাম তখন মোটামুটি সেটা নন AC ছিল, কারণ এসিতে এত ওয়েটিং ছিল যে কাটার সাহস পাইনি। তো এই নন এসিটা মনে হচ্ছিল কনফার্ম হবে, তো হয়ে গেছে। আর এখানে AC, এই ট্রেনটা পুরোটাই AC, এখানে কোনো স্লিপার কিছু নেই। এখানে 3A রয়েছে, 2A রয়েছে, আর ফার্স্ট ক্লাস রয়েছে। তো মোটামুটি আশা করছি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো। 7টা বাজে টাইম রয়েছে, এখন 6:30 বাজে, মোটামুটি আধ ঘন্টা আগেই চলে এসেছি। তো এই ট্রেনটা করে আমরা চলে যাবো হচ্ছে গিয়ে মাতা বৈষ্ণো দেবী কাটরার পথে। তো দেখা যাক যাত্রা কেমন হয়। এই ট্রেনটা করে আগেও আমরা একবার গেছিলাম যখন অমরনাথের সময়, তো সেইবার তো বেশ ভালো রকমের দুর্ভোগ হয়েছিল। আর আশা করছি এবারে সেরকম কোনো দুর্ভোগ হয়তো হবে না। তো এই ট্রেনে করে আবার চলেছি আমরা শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরার পথে। তো দেখা যাক কোনোভাবে যদি টিকিটটা ম্যানেজ করে আমরা একসাথে হতে পারি তো ভালো হয়, নাহলে এই আলাদা হয়ে গেলে কি হয়, অন্য গ্রুপের সাথে কথা বলতে হয়, ব্যাপারটা একটু ঝকমারি হয়ে যায়। আমাদের B8 কোচ রয়েছে। তো মোটামুটি ট্রেন ছাড়তে এখন তো আধ ঘন্টা দেরি বললাম। তো মোটামুটি রাত্রির হয়ে গেলে তখন দেখানো তো খুব একটা কিছু থাকে না এক্সট্রা। তো চলে যাবো, এটাই হচ্ছে কি মেন দেখার। 7:05 কাটায় আর 22,461 শ্রী শক্তি এক্সপ্রেস বেরিয়ে পড়লো নিউ দিল্লি থেকে শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরার উদ্দেশ্যে। মোটামুটি একটা ঘন্টা 10:30 জার্নি রয়েছে, 10 ঘন্টা 30 মিনিটে। তার মধ্যে পৌঁছে যাবো কাটরাতে। তো মোটামুটি সিট আর ম্যানেজ হয়নি, তো বেরিয়ে পড়ছি নিউ দিল্লি থেকে। টাটা বাই বাই, ভূস্বর্গের পথে। মাতাজি দর্শন হবে। সিটটার ম্যানেজ হলো না, তো ম্যাডামকে ওদিকে লোয়ারটা দিয়ে দিলাম, আমি এদিকে সাইড আপারটা নিয়ে নিলাম, যাতে খাওয়ার সময় একসাথে আবার হবো। দেখুন ট্রেন ছেড়ে দিয়েছে মোটামুটি দিল্লি থেকে। বিভিন্ন রকমের লোকজন রয়েছে, এখন অনেক সিট ফাঁকা রয়েছে, আর লোকজন আসবে ঠাসবে। তো বেরিয়ে বললাম চলতে থাকি, আগামীতে অপেক্ষা করছে আমাদের জন্য ভালো কিছু, হয়তো পছন্দের জায়গা কাশ্মীর, ভূস্বর্গ ভারতের বলতে পারেন, প্যারাডাইস।
সেখানে চলে যাচ্ছি। তো খুব মজা হবে, ঘুরবো ফিরবো। প্রথমে তো মাতা বৈষ্ণো দেবী যাত্রা থাকবে, তারপর শ্রীনগর থাকবে, বেলগাম থাকবে, সব কিছু ঘুরে দেখাবার চেষ্টা করবো। কিছু রিমোট জায়গায় যাওয়ার, কিছু ভালো হোটেলের তথ্যের খোঁজ দেওয়ার, কিছু ভালো খাওয়া দাওয়ার খোঁজ দেওয়ার। তো দেখতে থাকুন, আমাদের ভূস্বর্গের পদযাত্রার একটা ভালো সিরিজ আসতে চলেছে। খালি সিটগুলো একটু আলাদা হওয়ার জন্য একটু আফসোস যে একসাথে বসে মজাটা করি, গল্পটা করি, সেটা হয়তো কিছুটা করে উঠতে পারবো না। তো এই হচ্ছে কি ব্যাপার স্যাপার। তো এরপর বোধ আমাদের ট্রেন দাঁড়াবে হচ্ছে গিয়ে আম্বালা ক্যান্টনমেন্ট, যেটা এখন অনেকটা দেরি রয়েছে। তো আপনি তো জানেন জার্নিতে কিছু দেখানো থাকে না। আর এই রাস্তার বিউটি মোটামুটি শুরু হয় পাঠানকোটের পর থেকে। পাঠানকোটের পর থেকে রাস্তার বিউটি শুরু হয়, বাট সেটা যদি শীতকালে আসা যায়, যদি এখন শীতকালই, বাট সকাল হলে খুব ভালো সেটা দেখানো যায়। বাট যেহেতু এবারে সকালবেলা নয়, রাত্রিবেলায় দেখছেন পিছন দিয়ে যাচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না, কাছে রিফ্লেকশন হচ্ছে। আর এটা 3A কোচ রয়েছে, বললাম পুরো ট্রেনটাতে স্লিপার নেই, 2S নেই, এমনি 3A রয়েছে, 2A রয়েছে, ফার্স্ট ক্লাস রয়েছে। আমরা 3A-তেই রয়েছি। আমাদের ভাড়া পড়ছে ওই 1040 এরকম একটা কিছু পার হেড, মানে দুজনে 2080 টাকা বা 2100 টাকা মতো ধরে নিতে পারেন আমাদের ভাড়া পড়ছে। এসেছিলাম আমরা হাওড়া থেকে NDLS অব্দি দুরন্ত করে, আর এখন আমরা চলেছি শ্রী শক্তি এক্সপ্রেসে করে কাটরাতে। তো শুরুতেই ট্রেনটা ছাড়ার পর প্ল্যাটফর্ম থেকে একটু বেরিয়ে দাঁড়িয়ে গেল, জানি না হয়তো কেউ মিস করেছে, ট্রেন টেনেছে বোধ হয়, একটা ব্যাপার স্যাপার। কারণ এই যে সময় যাচ্ছি এই সময় মানে শ্রীনগর যাওয়ার প্রচুর ট্রেন ক্যান্সেল রয়েছে। শুধু কলকাতা থেকে বলবো না, বিভিন্ন জায়গা, দিল্লি থেকে তো অনেক ট্রেন কানেক্টিং হয়ে যায়, অনেক ট্রেন ক্যান্সেল হয়। সারাদিনে মাত্র 4টে ট্রেন এই মুহূর্তে চলছে দিল্লি থেকে বৈষ্ণো দেবীর পথে। সেটা হচ্ছে গিয়ে দুপুর 3টের সময় যে বন্দে ভারত, সেটা সকালে বন্দে ভারত ক্যান্সেল রয়েছে। জম্মু মেলটা চলছে, এটা ওল্ড দিল্লি থেকে। এই শ্রী শক্তি এক্সপ্রেসে চলছে, আর রাত্রির আরেকটা ট্রেন হচ্ছে লাস্ট, সেটা হচ্ছে সম্পর্কান্তি এক্সপ্রেস। এই 4টে ট্রেনই চলছে, বাকি সব ট্রেন ক্যান্সেল হয়ে যার জন্য অনেক ট্রেনের রাশ এই ট্রেনে এসে পড়েছে, অনেক লোকের যাত্রাও ক্যান্সেল হয়েছে। তো সব কিছুকে মাথায় নিয়ে বেরিয়ে পড়ছি ভূস্বর্গের পথে। তো দেখছি কি অপেক্ষা করে আছে, দেখা যাক। এই যে নিউ দিল্লি থেকে 200 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেনের মধ্যে চলে এলো আম্বালা ক্যান্ট স্টেশনে। তো মোটামুটি 3 মিনিট আগে ঢুকে গেছে, এখানে 7 মিনিট দাঁড়ানোর কথা, তো 10 মিনিট দাঁড়াবে ট্রেনটা মোটামুটি। তো এরপর হয়তো শুয়ে পড়বো, আর হয়তো কিছু ভিডিও দেখাতে পারবো না, আর এই বাঙালি কিছু রয়েছে, কথাবার্তা চলছে এই নিয়ে মোটামুটি। তো আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। তো এরপর আমাদের আস্তে আস্তে পাঠানকোট এগুলো হতে হতে জম্মু উধামপুর হয়ে আমরা চলে যাবো কাটরার পথে। মোটামুটি চলুন, আজকে আমাদের এখানে টাটা, কাল সকাল থেকে আবার ভিডিও শুরু করব। এই মুহূর্তে রয়েছি আমরা শ্রী শক্তি এক্সপ্রেসে, যেটা নিউ দিল্লি থেকে ছেড়ে নিউ দিল্লি থেকে ছেড়ে মাতা বৈষ্ণো দেবী কাটরা অব্দি আমাদেরকে নিয়ে যাবে। কাল সকাল 6:40-এ পৌঁছানোর কথা, শিডিউল টাইম। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাচ্ছি। হ্যালো, গুড মর্নিং। তো যে দেখলেন কালকে রাতে আম্বালা ক্যান্টে লাস্ট ভিডিও করেছিলাম, তারপরে সুইট হয়ে পড়েছিলাম, তো সেইভাবে তার কি দেখানো ছিল না। তো সকালবেলা মোটামুটি আমাদের 5:40 আসার কথা ছিল শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরাতে, বাট আমরা এসে পৌঁছালাম হচ্ছে গিয়ে ওই 5:50 আর কি। বলতে পারেন 10 মিনিট মতো ট্রেনটা লেট করেছি। যাক, এই ট্রেনটা বলতে পারেন এই রুটের সবচেয়ে বেস্ট ট্রেন, শ্রী শক্তি এক্সপ্রেস। দিল্লি থেকে প্রত্যেক দিন সন্ধ্যে 7:05 ছেড়ে এখানে এসে পৌঁছায় হচ্ছে গিয়ে পরের দিন ভোরবেলা 5:40। একদম বেস্ট ট্রেন, পুরো ট্রেনটাই আবার বলে দিচ্ছি এসি ট্রেন, স্লিপার। তো দেখতেই পাচ্ছেন পুরো ট্রেনটাই এসি রয়েছে, এখানে কোনো স্লিপারের গল্প নেই। এখানে 3rd AC, 2nd AC আর ফার্স্ট ক্লাসই রয়েছে ট্রেনটাতে। তো দিল্লি থেকে কাটরা আসার জন্য সব থেকে বেস্ট ট্রেন হচ্ছে কি এইটাই এখনো অবধি। তো মোটামুটি ভবিষ্যতে তো আরও ভালো কোনো ট্রেন চালু হলেও হতে পারে, কারণ যেহেতু লাইন এক্সটেনশন হয়ে গেছে, এখনও চালু হয়নি। বাট এই মোটামুটি ট্রেনে যে দেখতে পাচ্ছেন আমরা নেমে পড়েছি মোটামুটি। আর আপনাদের যদি আমি ব্যাক ক্যামেরায় দেখাই, মানে এই ক্যামেরায় দেখাচ্ছি, দেখুন এত ঝাঁচকচকে পরিষ্কার কোনো স্টেশন আমরা ইন্ডিয়াতে দেখিনি। আমরা সারা ইন্ডিয়া ঘুরে বেড়াই, মানে একটা জিনিস পড়ে গেলে পর্যন্ত খুঁজে পাওয়া যাবে, এতটা দেখুন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার, একটা নোংরা ধুলোর কোনো গল্প নেই। তো আগামী দিন যারা আসছেন মনে করবেন এটাকেই পরিষ্কার রাখার চেষ্টা করবেন, নোংরা করার চেষ্টা করবেন না, এটা আমরা সবসময়ের পক্ষে। তো এবার আস্তে আস্তে আমরা বাইরে যাব, বাইরে গিয়ে আমরা যে চক আছে চক অবধি পৌঁছাবো, ওখানে গিয়ে দেখবো আমরা কোথায় কী থাকছি, কী করছি। তারপরে আজকে আমাদের যাত্রা রয়েছে মাতা বৈষ্ণো দেবীর পথে। তো চলুন কীভাবে পৌঁছাচ্ছি চক অবধি সেটা কি বাইরে গিয়ে দেখছি, কারণ এই স্টেশনে আমি প্রথমবার এলাম। এর আগে আমরা যতবার এসেছি আমরা জম্মু অবধি এসেছি, জম্মু থেকে আমরা বাসে করে বাই রোড এসেছি। তো বাট ফার্স্ট টাইমের জন্য স্টেশনে এলাম, তো ঠিক জানা নেই কী করে যেতে হবে। বাইরে গেলে নিশ্চয়ই কোনো পেয়ে যাবো গাড়ি ঘোড়া আমরা। তো কেমন হলো যাত্রা বাড়ি থেকে? ভালো। তো ঘুমিয়ে কেটে গেছে মোটামুটি। রাতের ট্রেনে তো কিছু দেখানো থাকে না। তো চলুন আস্তে আস্তে বাইরে যাওয়া যাক। এটাই মনে রাখবেন ভারতের সবচেয়ে ক্লিনেস্ট স্টেশন আর কি,
শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা। চলুন বাইরে যাওয়া যাক। এই যে ট্রেন থেকে নেমে এই যে ওভারব্রিজ দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যখন বাইরে বেরালেই দেখতে পাচ্ছি এই যে ভবান, দেখুন জুম করলে দেখতে পাবেন। এই দেখুন এই ভবানেই আমরা একটু পরেই হয়তো যাত্রা করব, গিয়ে মাতার দর্শন করব। ফাটাফাটি স্টেশন থেকে যা দেখতে লাগছে না, এটা দেখার জন্যই এত বারবার করে ছুটে ছুটে আসে। তো চলুন বাইরে যাওয়া যাক। আর এই রাস্তা ঘুরে ঘুরে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই দেখুন আপনাকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝকঝকে পরিষ্কার একটা স্টেশন। দেখুন এইদিকে ওইদিকে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আমরা ওদিক থেকে এলাম। এখান থেকে দিনে 2টো করে বন্দে ভারত বোর্ডিং হয়। আর এই হচ্ছে গিয়ে বাইরে বেরোনোর রাস্তা, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার ঝকঝকে তক্তা। মানে এয়ারপোর্টও বোধ হয় সামনে হার মেনে যাবে, এত সুন্দর একটা ইয়ে ম্যাডাম দাঁড়িয়ে রয়েছে। আমরা আস্তে আস্তে বাইরের দিকে যাব, গিয়ে দেখবো কোথায় কি রয়েছে। অসম্ভব সুন্দর এখানে। আর ওই যে মাতার ছবি এখানে দেখতে পাচ্ছি লাগানো রয়েছে, এইটাই দেখুন। আমরা তো ভেতরে গিয়ে ছবি তুলতে পারবো না, স্টেশন থেকে মায়ের ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইটাই আমরা দেখতে যাব, খুব সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা আস্তে আস্তে বাইরের দিকে বেরাচ্ছি। দেখুন বাইরেটা কি সুন্দর করে ঝাঁ চকচকে করে সাজানো, মাতা বৈষ্ণোদেবী রেলওয়ে স্টেশনটা ফাটাফাটি কাটরা। এই দেখুন সেই বড় বোর্ডটা, শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরা। তো আমরা এই মুহূর্তে চলে এলাম কাটরাতে, এবারে মাতার দর্শন হবে। বেরানোর পর ওখানে একটা কাউন্টার রয়েছে, কাউন্টার থেকে আমাদের গাড়ির টোকেন কাটাতে হলো। এখানে টোকেনের নিয়ম হচ্ছে 4 সিটার যদি এই মারুতি অমনিগুলো নিই তাহলে 210 টাকা, 7 সিটার নিলে হচ্ছে গিয়ে 420 টাকা। এরকমভাবে কিছু ভাগ করে দেওয়া রয়েছে, তো সেই হিসাবে নেওয়া হলো। তো আমাদেরকে একটা দেওয়া হয়েছে এই দেখুন স্টিম গাড়ি দেওয়া হয়েছে, তো এটা ভাড়া পড়ছে আমাদের 210 টাকা। বলছি কাটরার যে বাস স্ট্যান্ড সেই জায়গার দিকে, চকের দিকে। তো চলো, फिर आते वक्त फिर आपको गाड़ी चाहिए, आते वक्त फिर गाड़ी लेनी पड़ेगी। প্রচুর থাকার ব্যবস্থা আছে, তো আপনারা চলে আসতেই পারেন, কোনো অসুবিধাই নেই। দুদিকে 2-4 से पूछ लो, नंबर ले लेना मेरा जरूर, पक्का काम आएगा। চাইলে বিভিন্ন হোটেলে থাকতেই পারেন, চকের সামনে আপনারা হোটেল পেয়ে যাবেন। মোটামুটি স্টেশন থেকে এটা ম্যাক্সিমাম 1 থেকে 1.5 কিলোমিটার। আর এইদিকে কিন্তু ভবান দেখতে পাওয়া যাচ্ছে। একদম চলে এসেছি আমরা প্রিপেড ট্যাক্সি কাউন্টারের সামনে, আমরা একদম চলে এত অবধি আমাদের যাত্রা ছিল। তো ওইখানে দেখলাম গাড়ি থেকে আমরা নামলেই কিন্তু এইখান দিয়ে কিন্তু বানগঙ্গা যাওয়ার রাস্তা আছে। আর এখানে কিন্তু আপনার রেজিস্ট্রেশনটা করাতে হবে, ঠিক আছে? রেজিস্ট্রেশন করানোর জন্য কিন্তু আধার কার্ড মাস্ট লাগবেই লাগবে, আধার কার্ড ছাড়া কিন্তু রেজিস্ট্রেশন করা সম্ভব না। আর আমরা সামনের দিকে চলে যাব, সামনের দিকে কি সোয়াইন বোর্ডের থাকার কিছু ব্যবস্থা রয়েছে, তো গিয়ে দেখবো কি পাচ্ছি, তার মতো সেই মতো মোটামুটি যাওয়ার আমরা চেষ্টা করব। তো এখন ভোরবেলা এসেছি, খুব নিরিবিলি রয়েছে দেখতে পাচ্ছি। এই যে এইখানটা দেখছেন, এইখানটা হচ্ছে কি বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু আপনি সব জায়গার বাস পেয়ে যাবেন, সে বানিহাল বলুন বা জম্মু অবধি বলুন, বিভিন্ন জায়গার বাস পেয়ে যাবেন। আর পিছন দিকেও অনেক হোটেল রয়েছে দেখতে পাচ্ছি থাকার জন্য, কোনো অসুবিধা নেই। ফলে এখানে এলে আপনাকে তো এজেন্ট ধরবেই, এজেন্ট তো আপনাকে ধরবে, এটা জানা কথাই নেই, কোনো সন্দেহ নেই। এবার আপনি তার থেকে নেবেন কি আপনি নিজে এসে খুঁজে নেবেন, সেটা একটা ব্যাপার। আর ওদিকে সোয়াইন বোর্ডে বিশাল বড় নিহারিকা কমপ্লেক্স রয়েছে, সেখানেও কি আপনারা দেখতে পারেন। তো চলুন আমরা দেখছি কোথায় কি থাকছি, সবটাই জানাবো আপনাদেরকে।